হ্যালো বন্ধুরা, আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো যে সকল বন্ধু নতুন জায়গায় পালন করছেন বা পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের ভিডিওটি হচ্ছে কোন জাতের জামা পাখি পালন করলে বেশি ডিম বাচ্চা পাওয়া যায়, অর্থাৎ কোন জাতের জামা পাখি আপনারা পালন করলে বেশি লাভবান হবেন এবং বেশি ডিম বাচ্চা পাবেন, সেই নিয়েই আজকের ভিডিও। তো আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ এটি লাইক করুন এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায়। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোন জাবা পাখি বেশি ডিম বাচ্চা করে, সেই নিয়েই আজকের ভিডিও। তো প্রথমেই বলবো, জাবা পাখি প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু অঞ্চলে দেখতে পাওয়া যায়। এরা খুব চঞ্চল প্রকৃতির ও বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ একটি পাখি। এই পাখি আমাদের দেশে খাঁচায় পালন করা হয়ে থাকে, তাই এদের কেজবার্ড নামে পরিচিত। বিশেষ বড় বড় বিটাররা জাবা পাখির মিউটেশন নিয়ে কাজ করে এই জাবা পাখি 4টি মিউটেশনে আবির্ভাব ঘটাতে পেরেছে। এই 4টি মিউটেশনের মধ্যে প্রথম যেটি হচ্ছে সাদা জাবা, দ্বিতীয় হচ্ছে ফন্ড জাবা, তৃতীয় হচ্ছে সিলভার জাবা এবং চতুর্থ হচ্ছে ব্ল্যাক জাবা। তবে এখন পাইট জাবাও দেখতে পাওয়া যায়। এছাড়া আরও একটি কথা বলবো, তা হলো জাবা পাখি রেড আই এবং ব্ল্যাক আই দুই ধরনের হয়ে থাকে। ব্ল্যাক আই 4 রকম জাবাই হয়ে থাকে, অর্থাৎ ব্ল্যাক চোখের হচ্ছে জাভা 4 রকমই হয়ে থাকে, যেমন সাদা জাভা, ফন্ড জাভা, সিলভার জাভা এবং ব্ল্যাক জাভা সবই কালো চোখের হয়ে থাকে। কিন্তু রেড আই শুধুমাত্র সাদা জাভা এবং ফন্ড জাভা এই দুটি জাভাই হয়ে থাকে। রেড আই সাদা জাভার মূল্য অন্যান্য মিউটেশনের জাভার থেকে অনেকটাই বেশি এবং দেখতে খুবই সুন্দর হয়ে থাকে। বন্ধুরা, এতক্ষণ ধরে জাভা পাখির মিউটেশন নিয়ে কথা বললাম, এবার পর্বে যাওয়া যাক। প্রথম যে জাভার মিউটেশন নিয়ে কথা বলবো তা হলো সাদা জাভা। সাদা জাভা ব্ল্যাক আই এবং রেড আই দুই ধরনের হয়ে থাকে। সবকটা মিউটেশনের মধ্যে সাদা জাভাই দেখতে খুবই সুন্দর হয়ে থাকে। এরা বছরে 2বার বিট করে থাকে, তবে ভালো পরিবেশ, পরিচর্যা, খাবার দাবার পেলে 3বারও বিট করে থাকে। এরা 4 থেকে 6টা ডিম দিয়ে থাকে, তবে এরা সাধারণত 2 থেকে 3টে বাচ্চা তুলে থাকে। এরা বাচ্চাদের ঠিকঠাক কেয়ার করতে পারে না, তাই এদের প্রোডাকশন কম হয়ে থাকে। রেড আই হোয়াইট জাভাও বছরে 2বার বিট করে থাকে, তবে এরা বাচ্চা কম তুলে থাকে, তাই এদের ডিমান্ড বাজারে বেশি। এদের ডিম ফস্টারিং করিয়ে বা ডিম চেলে বাচ্চা তুললে বেশি লাভবান হতে পারে। এবার যে জাভা পাখির কথা বলবো তা হলো ফন্ড জাভা। এই জাভা পাখিটি দেখতে খুবই সুন্দর হয়ে থাকে। এরা ব্ল্যাক আই এবং রেড আই দুই ধরনের হয়ে থাকে। এরা সাধারণত বছরে 2বার বিট করে থাকে, তবে কেউ কেউ 3বার বিট নিয়ে থাকে। এরা সাধারণত 4টি থেকে 6টি ডিম দিয়ে থাকে এবং প্রতিটি ক্লাসে 2টি থেকে 3টি বাচ্চা তুলে থাকে, তবে ভালো পেয়ার হলে 4টি বাচ্চাও তুলে থাকে। ব্ল্যাক আই ফন্ড জাভা এবং তুলনামূলকভাবে রেড আই ফন্ড জাভার কম তুলে থাকে, যেই কারণে এদের ডিমান্ড বাজারে ভালো হয়ে থাকে। এবার আলোচনা করা যাক সিলভার জাভা নিয়ে। সিলভার জাভা বেশ ভালোই বিট করে থাকে। এরা ভালো বাচ্চা পালন করতে পারে। এরা ভালো পরিবেশ এবং সঠিক পরিচর্যা খাবার পেলে বছরে 3বার বিট করে থাকে। এরা সাধারণত 5টা থেকে 7টি ডিম দিয়ে থাকে এবং গড়ে প্রতিটি ক্লাসে 4টি থেকে 5টি বাচ্চা তুলে থাকে। এরা যার কারণে এদের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। সর্বশেষ যে জাভাটির কথা বলবো তা হলো কালো জাভা, অর্থাৎ ব্ল্যাক জাভা। এরা সব থেকে ভালো বিট করে থাকে।
এবং বাচ্চা কেয়ার করতে ভালো পারে। এরা বছরে 3 থেকে 4 বার ব্রিড করে থাকে। তবে পাখির স্বাস্থ্যের কথা ভেবে 3 বার ব্রিড নেওয়া উচিত। এরা যে কটার বাচ্চা তোলে সব কটাকেই ভালো করে খাইয়ে মানুষ করে তোলে। এরা 5টি থেকে 8টি পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং প্রতিটি ক্লাসে 4 থেকে 6টি করে বাচ্চা তুলে থাকে। এদের বাচ্চা পালন করার দক্ষতা এতটাই ভালো যে এদের অন্য কোনো জাভার বিয়ারের বাচ্চা ভালোভাবে কেয়ার করে বড় করে তুলতে পারে। এদের দিয়ে অনেক বড় বড় বিড়ালরা সাদা জাভা রেড আই বাচ্চা তুলে থাকে। কালো জাভার প্রোডাকশন ভালো হওয়ার কারণে এদের মূল্য তুলনামূলকভাবে অনেকটাই কম এবং বাজারে অ্যাভেলেবেল। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর শেয়ার করে দিন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।